এক এলাকায় এক ভণ্ড পীর তার মুরিদদের মাঝে জান্নাত বিক্রি শুরু করছে। সে জান্নাতের টিকিট বেচতো, মুরিদরা এটা নিয়ে ঘরে রাখতো, খুব খুশি থাকতো। তারা নামাজ রোজা বাদ দিয়ে জান্নাতে যাবো টিকিট কিনতো। এলাকার আলেম ওলামারা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে তো জান্নাত পাওয়া যায় না, তোমরা নামাজ রোজা করো, দিনের পথে চলো, আল্লাহ এমনি জান্নাত দিব। এরা বুঝতো না, অনেকভাবে বুঝাইতে যায় ওলামা একরাম ব্যর্থ হয়েছে। তারপরে একজন বুদ্ধি করে পীর সাহেবের কাছে যায় বলতেছে যে পীর সাহেব, আমার তো জাহান নাম দরকার, আমি জাহান নাম কিনো আপনার কাছে। পীর সাহেব কয়, তুমি কি পাগল হয়েছো নি? মানুষ জান্নাত কিনার লেগে সিরিয়াল ধরছে, তুমি এসে জাহান নাম কিনতে? আচ্ছা তোমার এটা ইচ্ছা, তুমি কিনো। তো উনি আরে জাহান নামের টিকিট দিয়ে দিল, বললো এই যে তোমার জাহান নাম লয়ে যাও। কয় না পীর সাহেব, আমি তো জাহান নাম এমনি নিবো না, আমার দলিল করে জাহান নাম দিতে হইব, আমার দলিল লিখে দেন। পরে পীর সাহেব লিখে দিল যে এই যে জাহান নাম অমুক, তুমি এটা মালিক, যাও লয়ে যাও। ওই আলেম বাজারে যায় চৌরাস্তায় খাড়ায় এই জাহান নামের দলিল দেখায় সবাই বলতেছে, এলাকাবাসী আজকের থেকে আমি জাহান নাম কিনে নিছি, এই জাহান নামের মালিক আমি, আমার জাহান নামে আমি কেউ ঢুকতে দেব না। আপনারা যে পীর সাহেবের কাছে জান্নাতের টিকিট কিনতেছেন, ওটার কেনার দরকার নাই, কারণ জাহান নামে তো আমি ঢুকতে দিব না আপনি করে, সুতরাং পীর সাহেবের কাছে আর যাওয়ার দরকার নাই। তখন পাবলিক বিষয়টা বুঝতে পারছে। এটাই হলো বিষয় যে আপনি সবাইরে সবভাবে বুঝাইতে পারবেন না। যে যেভাবে বুঝে তাকে ওইভাবেই বোঝানো, এটাই আকলমন্দের কাজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।